নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে চলে এসেছি বিশেষ এক ধরনের মশলা নিয়ে। অনেক সময় সবজির মধ্যে আমরা একঘেয়েমি মশলা দিয়ে দিয়ে বোর হয়ে থাকি। তো আমরা যদি এভাবে ভাজা মশলা স্টোর করে রাখি আর 1 চামচ করে ছড়িয়ে দিই, মশলার মধ্যে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চলুন দেখে নিই কী কী নিয়েছি। এখানে নিয়েছি ধনে, গোলমরিচ, তার সঙ্গে আছে জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর রয়েছে মৌরি। আমি সবগুলোই মোটামুটি 1 চামচ করে নিয়েছি। একটুখানি ধনেটায় 1.5 চামচ আছে আর 2টো তেজপাতা আছে। আপনারা যদি এর থেকে বেশি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু উপকরণগুলো বেশি নিয়ে নেবেন। তো আমি এখানে দেখুন প্রায় 8 থেকে 10টা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি প্রায় 6-7টা এলাচ আর 2টো দারচিনির স্টিক। এবার আমি এটাকে ড্রাই রোস্ট করব। একটা কড়াই আমি গরম করে রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম। আর এই মশলাটা কিন্তু বেশি তেতো করে ভাজলে হবে না। কড়াইটাকে একদম লো ফ্লেমে রেখে একটু টাইম ধরে একটু কষ্ট করে ভাজতে হবে। খুব বেশি যদি পুড়ে যায় তো মশলাটার যেটা আসল স্বাদ সেটা কিন্তু চলে যায়। আস্তে আস্তে করে ভাজতে হবে যতক্ষণ না এটা রঙটা চেঞ্জ হয়ে আসছে আর নিজে নিজে একটা সুগন্ধ বার হয়ে আসছে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া এটা করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু সবসময় লোতে রাখতে হবে। আর এই মশলাটা এতটাই উপকারী, আপনি যে কোনো নিরামিষ আমিষ রান্নার দিনে সব সবজিতেই দিতে পারবেন। আর তার সঙ্গে যদি বাড়িতে আলু কাটা, যেমন বাচ্চারা খেতে ভালোবাসে, তখন কিন্তু উপর থেকে 1 চিমটি ছড়িয়ে দেওয়া যায়। বা যদি মটর আলু পাপড়ি দিয়ে চাট বানানো হয় তখনও কিন্তু এটা ছড়িয়ে দেওয়া যায়। ফুচকার জলের মধ্যেও 1 চামচ ইউজ করা যায়। এই মশলাটা আমি প্রায়ই স্টোর করে রাখি। আর পরিমাণটা তো বলে দিলাম, আপনারা যদি এর থেকে বেশি করতে চান তো সব কিছু পরিমাণ বাড়িয়ে দেবেন। আর আমি কিন্তু দারচিনির 2টো স্টিক নিয়েছিলাম। আপনারা এর থেকে কম বেশি যদি গরম মশলা খেতে পছন্দ করেন সুগন্ধটা আরও কিন্তু বাড়িয়ে দিতে পারেন। আর এলাচ ছিল আমার 7 থেকে 8 চামচের 8টা মতো। আর তার সঙ্গে ছিল 1.5 চামচ ধনে আর হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো, গোটা গোলমরিচ। আর তার সঙ্গে ছিল 7-8টা শুকনো লঙ্কা। মোটামুটি দেখুন আমার ভাজা হয়ে এসেছে। আর তেজপাতাগুলো কিন্তু আমার ছোটো ছোটো সাইজের ছিল। তেজপাতার ফ্লেভারটা আমার খুব বেশি ভালো লাগে না, তার জন্য আমি ছোটো ছোটো দেখেই দিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সির জারে এটাকে গুঁড়ো করে নিলাম। মোটামুটি একটু গোটা গোটা ভাব রেখে যেন একদম ডাস্ট না হয়ে যায় গুঁড়োটা করে নিলাম। এবার একটা কৌটোর মধ্যে সংরক্ষণ করে রেখে দেবো। আপনাদের যদি বেশি হয় সেক্ষেত্রে কাঁচের বয়ামে রাখতে পারেন। এটা আমার বেশি দিন চলবে না। ছোট্ট একটা আমি কৌটো নিয়েছি, বেশিটা যেহেতু মশলাটাও হয়নি, এই কৌটোর মধ্যে আমার এটা মানে আটকে যাবে। তো আমি এটা ভরে নিলাম। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর এভাবে মশলা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে রাখতে পারেন। সবজির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে।